সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘাসের জমিতে আসছি। তো মূলত আমাদের পিছনে ঘাস যেগুলো আছে এগুলো একটু হালকা বড় হয়ে গেছে। তো আর এই সাইডে যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো কিন্তু একদমই ছোট আছে। তো এই ঘাসগুলো কিন্তু আমার প্রায় বয়স হয়ে গেছে। তো বয়স হওয়ার কারণ পরেও কিন্তু ঘাসগুলো তেমন একটা বড় হয়নি। তো বড় না হওয়ার কারণটা হচ্ছে এই সময় শীতকাল, তো শীতকালে একটু ঘাস কিন্তু কমে বাড়ে। তো তার থেকে আরও এবারকার একটু মানে একটু জটিলতা হয়ে গেছে, মানে এই ঘাস একদমই বাড়তেছে না। তো এখানে কিন্তু সার যেগুলো আসলে দেওয়া লাগে আমরা সেরকম দিয়েছিলাম, কিন্তু এই সময় কিন্তু সার দিয়েও তেমন একটা লাভ হয় না। তো যারা হয়তো ঘাস চাষ করে তো তারা হয়তো বুঝতে পারবে যে আসলে শীতের সময় আসলে আমাদের কী রকম খামারি ভাইদের কী রকম অসুবিধা হয়ে যায় ঘাস না থাকলে, সেটা আপনারা হয়তো জানেন। তো আমরা কিন্তু বেশ কিছুদিন থেকে কিন্তু ঘাস কিনে আনতেছি। তো আজকে আসলে আমরা কেনা হয়নি বা কিনতে যাওয়া হয়নিও। তো না যাওয়ার কারণে আসলে আমাদের বাড়িতে যেহেতু এক সাইডে একটু ঘাস বড় হয়ে গেছে হালকা, তো সেই ঘাসটা একটু আমরা কাটতেছি, কারণ এই ঘাসগুলো কিন্তু বড় হয়ে গেছে বা বড় বলতে বলতে এগুলো কিন্তু পুরোট হয়ে গেছে। তো পুরোট হওয়ার বেশি পুরোট হলে কিন্তু ঘাস তেমন একটা গরু আমাদের খাইতে চায় না। তো এই কারণে আসলে আমরা এই সাইডটা একটু কাটার চেষ্টা করতেছি হালকা করে। তো আমরা কিন্তু গরুকে সব আমাদের যে খামারে যে গরুগুলো যেগুলো আছে সব গরুকে কিন্তু আমরা এখন ঘাস খাওয়া বন্ধ করে দিছি। তো আমরা শুধু পল আর কি খাওয়াচ্ছি। তো আমাদের যে গাভীগুলো শুধু দুধ দেয়, অর্থাৎ দুইটা আর কি গরুকে আমরা শুধু খাওয়াই। তো যে গরুগুলো শুধু আমাদের দুধ দেয়, তো শুধু দুধের জন্য কিন্তু আমাদের ঘাসটা আছে। তো মানে খাওয়াতে হচ্ছে বা কিনে বা এখানে আর কি যেখান থেকে পাচ্ছে আমরা সেখান থেকে নিয়ে আসলে আমাদের ওদেরকে আর কি খাওয়ানো হচ্ছে। তো এই কারণে আসলে তো ঘাসগুলো আমরা কাটা, তো আমাদের কিন্তু এই ঘাসগুলো কিন্তু এখনও কাটতাম না। তো আসলে আমরা আজকে বাজারে যাইতে পারিনি, কারণ আজকে এত পরিমাণ শীত। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন সুইটারটা খোলার মানে একটা পাইনি, কারণ এত পরিমাণ শীত মানে ঠান্ডা লাগতেছে। তো এই ঠান্ডার কারণে কিন্তু আসলে আজকে আমাদের এই অবস্থা। তো এই ঠান্ডা যে আরও কত হবে জানি না। তো এই ঠান্ডা কিন্তু আসলে আমাদেরও সমস্যা, আমাদের খামারের যে গরু যেগুলো আছে সেগুলোর আরও বেশি সমস্যা হয়ে গেছে। তো ওদেরকে কিন্তু আমরা ঠিকমতো ধুতে পারতেছি না, বা ওদেরকে ঠিকমতো আমরা একটা যে পয় পরিষ্কার যেটা আছে সেটা কিন্তু আমরা করতে পারতেছি না। তো শুধুমাত্র এই শীতের কারণে এত পরিমাণ শীত চলতেছে, আমরা কিন্তু আমাদের বাড়িতে এই ঘাসগুলো নিয়ে এসে যে আমরা নিয়ে আসার জন্য কিন্তু আমাদের এই মানে শরীর কিন্তু একটা তেমন একটা মানে যে কাজ যে করবো এরকম মন মানসিকতাটাও নেই। তো খুবই আর কি দুরবস্থায় আমরা আছি। তো সেটা আপনারা দেখতেই পারছেন, কারণ যেহেতু এখন ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা, মানে এত পরিমাণ ঠান্ডা হয়তো গত বছরও মনে হয়নি। তো এবারে এত পরিমাণ ঠান্ডা, তো এই ঠান্ডার কারণে কিন্তু একটু প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে আমাদের। কিন্তু খামারে যে সাইডে যে আসলে ঘিরে রাখছিলাম সেই ঘিরাটাও কিন্তু আমরা এই পর্যন্ত খুলিনি, কারণ খোলা সম্ভব হচ্ছে না। কারণ এত পরিমাণ মানে ঠান্ডার সাথে সাথে কিন্তু এখন বাতাস বচ্ছে। তো বাতাসের কারণে যেহেতু আপনারা হয়তো জানেন আমাদের খামারে কিন্তু সামন সাইডটা একদমই ফাঁকা। তো এই ফাঁকা জায়গাটাতে কিন্তু আমরা আসলে যে কাগজ দিয়ে কিন্তু আমাদের ঢাকিয়ে রাখা আছে, যেন আসলে ভিতরে বাতাস যেন না ঢুকতে পারে। কারণ এমনিতে কিন্তু যে গাভীগুলো যেগুলো আছে, গরু যেগুলো আছে খামারে, তো সেগুলো কিন্তু এমনি ফুলে আছে ঠান্ডায়। তো এই কারণে আসলে আমরা কিন্তু এভাবে আসলে আমরা একটু খুলে দিতে পারতেছি না, যে একটু আলো বাতাস ঢুকুক, তো সেরকম না। তো আচ্ছা, বেশ কয়েকদিন থেকে কিন্তু কোনো রোদ বলতেই নেই। তো আসলে রোদ না থাকার কারণে আরও একটু সমস্যাটা হচ্ছে। তো এই কারণে আসলে আমরা কিন্তু খোলা হয়নি। তো যাই হোক, আমাদের কিন্তু মানে ঘাসের সাথে আমরা কিন্তু ঘাসও শুধু দিচ্ছি না, কারণ যেহেতু আমাদের ঘাস একদমই কিন্তু শর্ট। তো এই শর্টের কারণে কিন্তু আমরা একদমই মানে ঘাস একটু পলের সঙ্গে আর কি কেটে দেওয়ার চেষ্টা করি, কারণ আমাদের ঘাস দিলে কিন্তু আমাদের আসলে যে ঘাসের জমির যে অবস্থা, তো এই অবস্থায় কিন্তু আমাদের কিন্তু ঘাস দেওয়া আমাদের একবারে শুধু ঘাস দেবো এরকম কিন্তু আমাদের আসলে সম্ভব হচ্ছে না। তো এই কারণে আসলে আমরা একটু পল দিয়ে ওদেরকে দেওয়ার চেষ্টা করি, যেন দুধটা যেন না হয়।